গত আমাদের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটাকে কেন্দ্র করে যে একটা দুঃখজনক ঘটনা ঘটে, পৌরসভাকে প্রটোকলে ভেঙে 8 নম্বর সিরিয়ালে ডাকার পরে আমি রাগান্বিত হই শিক্ষা অফিসার মেয়রুল্লাহর উপর। মেয়রুল্লাহর উপরে রাগান্বিত হওয়ার পরে মেয়রুল্লাহ সঠিক জবাব না দেওয়ার কারণে আমি তাকে গালিগালাজ পারি। আসলে মিথ্যা বলেছে, তাকে মারা হয় নাই। তারপরে সে এটা নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে মন্ত্রণালয় দিয়ে তারপরে বিভিন্নভাবে প্রতিবন্ধী করার জন্য আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত করে আমি রিট পিটিশন করি। রিট পিটিশন করার পরে আজকে চূড়ান্ত আমাদের রিটের যে শুনানি হয় চূড়ান্তভাবে আমাদের কাগজটা আমাদের কাছে আজকে আমরা পাই। তারপর আমি আজকে নিয়ে এই পৌরসভার দায়িত্ব বসলাম। পৌরসভায় এই দায়িত্ব পালন করার জন্য তা হচ্ছে একটাই দাবি, একটাই সবার কাছে বিচার এলো যে আমাদের যে 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে পৌরসভার 3 নম্বর সিরিয়ালে ফুল দিয়েছে পৃথিবীতে, কিন্তু সেদিন ছিল 8 নম্বর সিরিয়াল। কেন এই বিচারটা কেন তারা তৈরি করলো, কি কারণে তৈরি করলো, এই বিচারটা আমি জনসাধারণ এবং জেলবাসীর কাছে চাই। যে আমি মেয়র, এখানে আমাকে যখন মেয়রপতি করা হলো, আমাকে করা হয়নি, পৌরবাসীকে করা হয়েছে। পৌরসভাবাসীকে করা হয়েছে। আমার দায়িত্ব ছিল প্রতিবাদ করা। কারণ হচ্ছে পৌরসভা যেখানে প্রটোকলে 3 নম্বরে থাকে, ফার্স্ট ক্লাস পৌরসভা 2 নম্বর, কিন্তু সেকেন্ড ক্লাস পৌরসভা 3 নম্বরে থাকার কথা। এমনকি তারা প্রমাণ করেছে 21শে ফেব্রুয়ারিতে 3 নম্বরের প্রটোকলে তারা কিন্তু দিয়েছে। কিন্তু ওই মহান বিজয় দিবসে কেন 8 নম্বরে দিল, কেন তারা এই ধরনের ঘটনা ঘটালো, ঘটনা নিয়ে পরে কেন আমাকে মামলা দিল, তারপরে আমাকে সাসপেন্ড করলো, এক পর্যায়ে আমাকে কারাভোগ করতে হলো। এবং কি আমার সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক অটো চালকরা লাঞ্ছিত হলো, অনেক মানুষ নাজেহাল হয়েছে। কারণ হচ্ছে যে ক্ষমতা পেয়ে তারা অনেক কিছুই করেছে, যেটা আমি জানছি। আসলে এর বিচারটা আমি জনসাধারণ এবং আজকে যারা উপস্থিত আছে তারা কাছে একটা প্রশ্ন হলো যে 16ই ডিসেম্বরে একটা চিত্র, 21শে ফেব্রুয়ারিতে একটা চিত্র, এই চিত্র দুটো আপনারা কম্পেয়ার করলেই মানে মূল বিষয়টা পেয়ে যাবে। পৌরবাসী সবাই যারা এর সাথে জড়িত, যারাই জড়িত, আমি হাইকোর্টে এটা নিয়ে আমি আমার মামলা করবো। এবং যারা জড়িত, যে উদ্দেশ্যে জড়িত, কে তাদের ইন্ধনদাতা। আমি তো বলেছি যে মেহরুল্লাহ জামাত ইসলামের লোক, মেহরুল্লাহ চাচা জামাত ইসলামের জেলার আমি কিন্তু এটা বলেছি বারবার। এমনকি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট বাকিবুল্লাহ ভাই বলেছে, বলার পরেও কিন্তু এটা আমলে নেওয়া হয়নি। কি কারণে আমলে নেওয়া হয় নাই, আমাকে বিনা কারণে আমার মামলাটা হয়েছে, ওইটা বসে নিষ্পত্তি করা সম্ভব ছিল, কিন্তু সেটা না করে কেউ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আমাকে জেলে এমনভাবে নাটকীয়ভাবে আমাকে গ্রেপ্তার করেছে, আমাকে এত হেয় প্রতিপন্ন করার জন্য যে ধরনের নাটক সাজিয়ে তারা আমাকে গ্রেপ্তারটা করেছে, যেন জনসাধারণের মাঝে যেন আমি কোন ধরনের কোনো ইয়ে না পাই। কিন্তু আমি আসলে কি জনসাধারণ সবাই জানে, আমি কি করি না করি সবাই জনসাধারণ জানে। এমন কোনো ব্যক্তি নাই যে জানে না। যে ধরনের নাটকীয়তা সাজানো হয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে এবং আল্লাহর কাছে যে বিচার চাই, আল্লাহ পাক অবশ্যই সঠিক বিচার করবেন। পৌরবাসীবাদী হয়ে মামলা করবো আমরা।